চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। শুধু একটা ফাঁকা রাস্তা, বিকেলের মিষ্টি বাতাস আর নিজের বিশ্বস্ত দুই চাকা। চলুন আজকের এই সুন্দর প্রকৃতি থেকে মনের সব ক্লান্তি একটু রিফ্রেশ করে নেওয়া যাক। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার মোটো ব্লগে, মোটামুটি 2 মাসের অধিক সময় হয়ে গেছে আপনাদের সাথে আমি কোনো মোটো ব্লগ শেয়ার করি নাই। নদীর এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আসলে নদীতে কী পরিমাণ পানি বাড়ছে মানে বৃষ্টিতে। এগুলো আসলে ওই যে আমাদের সবগুলোই বৃষ্টির পানি, যদিও খাল বিল নদী নালা খাল বিলের পানিগুলোই সব নদীতে চলে আসতেছে। কালকে আর্জেন্টিনা যে কাম ব্যাক দিয়েছে ইংল্যান্ডের সাথে, ও মাথা নষ্ট। কালকে কে কে খেলা দেখেছেন আর কে কে আর্জেন্টাইন পাগলা ফ্যান, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো ইদানিং হইতেছে আমি ড্রোন নিয়ে অনেক বেশি বের হইতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, ড্রোন ফুটেজ নিতেছি, বাট মোটো ব্লগ করার কথা একদমই ভুলে গেছি। আজকে আমরা বালু ভরা দিয়ে ওই সাইডটাতে যাবো, চলেন। আর রোদের তেজ, এখন ঘড়িতে সময় 5:41, কিন্তু রোদের তাপ এখন অনেক বেশি। আসলে সারাদিন ব্যস্ততা থাকতে আসলে প্রকৃতি উপভোগ করতে পারি না। এই যে দেখেন, এটা কোন বিল, এই বিলটার নাম আমি জানি না, তবে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। সামনে দুই পাশে এত সুন্দর গাছ আছে রাস্তায়, যা এই রাস্তার সৌন্দর্যটাকে শতগুণে বাড়িয়ে দেয়। আর এখন এই যে বিলে পানি আসছে, আরও তো সৌন্দর্য বাড়ায় দিছে। এই যে বাংলাদেশ, এক এক ঋতুতে বাংলাদেশ এক এক রকম। শীতকালে একরকম, গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম। এটাই বাংলাদেশ। দেখেন আকাশে মেঘ প্লাস পানি, এদিকে একটা সুন্দর রাস্তা। এরকম একটা সুন্দর জায়গায় আপনি যদি একটু রিফ্রেশমেন্টের জন্য আসেন, তাহলে আপনার মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে যাবে। দেখছেন এই সাইডে গাছগুলো দেখেন। জাস্ট এই রাস্তায় আসলে এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। এই রাস্তাটা এত বেশি সুন্দর। তবে ইচ্ছে করতেছে এই রাস্তার একটা ড্রোন ভিউ নেওয়ার জন্য, কিন্তু আমার তাড়া আছে। আমি পরে ইনশাল্লাহ এই রাস্তার একটা ড্রোন ভিউ নিব। এরকম পরিবেশে আসলে মন না অনেক শান্ত হয়ে যায়, অনেক শান্ত হয়ে যায়। সুন্দর একটা প্রকৃতি। তো আমি এই সাইডে ঘুরতে ঘুরতে ওই সামনে একটা সুন্দর বট গাছ পাইছি, এই সাইডে ঢুকাই দিছি গাড়ি। আর এইদিকে মাটির রাস্তা, আসলাম ওই রাস্তাটা দিয়ে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কেমন জানি অদ্ভুত লাগলো দূর থেকে ওই গাছটা। যদিও সামনে একটু যাই, গাছটা কেমন দেখে আসি। মানে এই বট গাছের গোড়াগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। যদি ভালো কিছু ছবি পাই তাইলে ভালো কিছু ছবি তুলবো, এই জন্যে আসলাম। ঘুরতে এই জায়গাটায় চলে আসছে। এটা কোন সাইডে কোন জায়গা জানি না। তো এই আমার পেছনে একটা বট গাছ আছে, যদিও দূর থেকে অনেক বেশি ভালো লাগতেছিল। বট গাছটা দূর থেকে অনেক বেশি ভালো লাগতেছিল, আর এই জায়গাটাও অনেক বেশি ভালো লাগতেছে আমার। কেমন জানি কেন ভালো লাগতেছে জানি না, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে। এই জায়গায় এসে অনেক বেশি ভালো লাগতেছে, কেন গ্রামের মধ্যে একটা রাস্তার মধ্যে মাটির রাস্তা, তার মধ্যে একটা বট গাছ, মানে সুন্দর লাগতেছিল। দূর থেকে অনেক বেশি ভালো লাগতেছিল, এই জন্য এই জায়গাটায় আসলাম। আর এইদিকে দেখলে আপনি দেখতে পাবেন এই রাস্তাটা অনেক বেশি কাঁচা রাস্তা, মেন রোডটা ওই জায়গায়। আর এদিকে আকাশে মেঘ, একদম জোস জোস জোস। এই অবস্থা। আর এই এই গাছ। ফাইনালি এই জায়গা থেকে ড্রোন ফ্লাই করতেছি। আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে, এই জন্য এখন একটু আমরা ড্রোন উড়াবো। চলেন ড্রোনটা ফ্লাই দিই। অলরেডি ড্রোন আকাশে। সো এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে আমরা ড্রোন শ্যুট নিলাম, প্লাস এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে। বিশ্বাস করেন কেন ভালো লাগছে জানি না, এই যে মাটির রাস্তা, বট গাছ, সব কিছু মিলে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি যাইতে চাইছিলাম আর এক জায়গায়, বাট আজকে মনে হয় না সেইটা সম্ভব হবে।
কজ অফ হাতেও বেশি সময় নাই, 6:32 বাজে, দিন অলরেডি ছোট হয়ে যাচ্ছে। আর যে জায়গায় যাব ওই জায়গায় যে ড্রোন ফ্লাই দিব এইটাও সাহস হচ্ছে না, কারণ ওয়েদার খুব খারাপ, এইদিকে ওয়েদার হচ্ছে বাজে হয়ে আসছে পরে। তো চলেন সামনের দিকে যাব নাকি ভাবতেছি। সামনের দিকে যদিও সুন্দর কিছু জায়গা আছে, কিন্তু আমার মনে হয় যে বৃষ্টি আসবে, আমি এদিকে আর না যাই, কারণ আমার কাছে কোনো ব্যাগ নাই। যদি বৃষ্টি আসে তাইলে আমি একদম শেষ, এখানে আমার সব কিছু ভিজা একাকার হয়ে যাব। আর ওই যে ওই গাছে ওইখানে গেছিলাম, গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে রেজওয়ান এক্সপ্লোরার, অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর আমার প্রোফাইলে তো ফলো দেবেনই মাস্ট। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। না, এত তাড়াতাড়ি কেন ভিডিও শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।